তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে 15ই শাবান। এটা একবারে ডাহা মিথ্যা, একবারে নগদ মিথ্যা। 15ই শাবান সিয়াম থাকার প্রতারণায় পড়বেন না। 15ই শাবানে রুজি বন্টন হয়। 15ই শাবানে সারা বছরে যত মানুষ জন্ম নেবে, যত মানুষ মারা যাবে, সব হিসাব নিকাশ হয়। একবারে ডাহা মিথ্যা কথা, সরাসরি কোরআনের বিপরীত। কোরআন মাজিদে এসেছে যে বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক সব কিছু হয় লাইলাতুল কাদরে। কোরআন মাজিদে কোন তারিখ উল্লেখ হয়েছে? লাইলাতুল কাদর। আর জাল হাদিসে উল্লেখ হচ্ছে 15ই শাবান। মানুষের বানানো হাদিসে উল্লেখ হচ্ছে 15ই শাবান। মানুষের বানানো হাদিসে উল্লেখ হয়েছে যে 15ই শাবানে আল্লাহ নেমে আসেন সন্ধ্যা রাতেই, মাগরিবের পরপরই নেমে এসে বলেন, এই শোনো, 15ই শাবানে সিয়াম থাকো তোমরা। 15ই শাবানে 1 বছর যাবৎ মানুষের যা রুজি হবে তা বন্টন করা হবে। 15ই শাবানে যত মানুষ মারা যাবে তাদের নাম তালিকা হবে। 15ই শাবানে যত মানুষ জন্ম নিবে তাদের নাম তালিকা হবে। আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, 15ই শাবানে সিয়াম থাকো। বুখারী মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আর জাল হাদিসে কখন নেমে আসছে? মাগরিবের পরে। বুঝাতে পারিনি কথা? জাল হাদিসে আল্লাহ কখন নেমে আসছেন? মাগরিবের পরে। আর বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ কখন নেমে আসেন? শেষ রাতে। জাল হাদিসে প্রমাণ হচ্ছে 15ই শাবান মাত্র 1 রাতে। আর বুখারী মুসলিমের হাদিসে নিয়মিত নিয়মিত নিয়মিত। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বুঝেছেন নফল সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, মুহররমের 2 দিন সিয়াম, 3 আরাফার 1 দিন সিয়াম। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 শাওয়ালের 6 দিন সিয়াম, 5 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 6 শাবানের একটানা 15 দিন সিয়াম। মনে থাকবে না মনে হয়? 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 5 শাওয়ালের 6 দিন সিয়াম, 6 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 7 আরাফার একটানা 9, শাবানের একটানা 9 দিন সিয়াম, 15 দিন। ও উলট পালট হয়ে যাচ্ছে। শাবানের একটানা 15 দিন, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জুলহিজ্জার 9 দিন আর শাবানের 15 দিন। এই 8 ধরনের নফল সিয়াম পালনের জন্য আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মানুষের জীবনে 4টা কাজ, জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা, গল্প করা, মানুষের বদনাম করা, গীবত করা, এটা 2 ধরনের। 1 ধরনের বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টা ঘন্টা চলছে, আড্ডা পিটা চলছে, ভোর হয়ে যাচ্ছে, এইটা চিরদিনের জন্য হারাম। 2 দোকানে বসে গল্প চলছে, দেখেন কাঞ্চন বাজারে এখনও চলছে, দোকানে বসে বসে 4 জন 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে আর গল্প জমাচ্ছে। আপনি গিয়ে বলেন যে এরা ভালো মানুষ, ওরা কি জিজ্ঞাসা করেন আপনারা নাকি পরহেজগার মানুষ, দেখি কি বলে, জিজ্ঞাসা করে দেখেন পরহেজগার মানুষ। খেপে যাবে, চিন্তা করেন কেন?
আমি বলছি যে ভাইজান বাম হাতে পানি খান না ভাইজান, ডান হাতে পানি খান। আমাকে বলছে বাম হাতে তো হাত, তাই বলছে বাম হাতে তো হাত, তাহলে পানি খরচের সময় ডান হাতে করবেন, পানি খরচ কোনো ছুঁচবেন যখন তখন ডান হাতে ছুঁচবেন, হয় না? এটা তো যখন বলছে যে বাম হাতে তো হাত, তখন পানি খরচ করার সময় ছোঁচার সময় কোন হাতে লাগাবে? ডান হাতই লাগাবে, হয়তো হচ্ছে। ধর্ম কার কথাতে চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। তিনি বলেছেন ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাত ময়লা মাটি, খারাপ পেশাব পায়খানার পবিত্রতার জন্য। তার মুখের ভাষায় এগুলো। আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, ল্যাংটা মেয়ে দেখবেন, তখন আপনি ভালো? কে বলেছে ভালো? আপনি নিজেও বলবেন যে আমি ভালো নই। ছি, এই স্বভাব থেকে ফিরে আসে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কিছু যদি না পারেন 24 ঘন্টায় সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। আর একটু আগে তো বলেছি অন্তত কিছু না পারলে কবরের শাস্তি গিয়ে বাঁচার জন্য কি সূরা মুলক অভ্যাসী হন, চেষ্টা করেন। মানুষই তো চেষ্টা করে। এগুলো কি পশু প্রাণী করবে না মানুষ করবে? এগুলো মানুষই করবে। আপনি চেষ্টা করে দেখেন। 4 আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। উপার্জনের 4টা পথ: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, আর একটা আছে ভিক্ষা। এটা পছন্দ নয়। সর্বশেষ ছেলে মেয়েকে ভালো করে পড়াতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, টোকাই হতে পাবে না। ভিক্ষা বাপে করবে, ছেলে নয়। ভিক্ষা কে করবে? বাপে করবে, ছেলে নয়, মেয়ে নয়। বাপের জিম্মেদারি ছেলে মেয়েকে মানুষ করা। আদর্শ পরিবারে দেখে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সার্বিক কল্যাণ কামনা করে নফল সিয়ামের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বিশেষভাবে শাবানের সিয়াম পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের জোরালোভাবে অনুরোধ জানিয়ে, এই প্রতিষ্ঠান আপনাদের নিজের প্রতিষ্ঠান, টাকা পয়সা দিয়ে এটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আর জামিয়া সালাফে একদিন দেখতে যাওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তুমি আমাদের কবুল করো। যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা। কি দেখতে চান, কে নেতা হবে, সব বিস্তারিত লেখা আছে। নিচে কাপড় পরবো না, পরলেই মন মতো চলা। দেখি আপনি পারেন কি না। আপনার মেয়েটা রোজ ভ্যানিটি ব্যাগ নিয়ে কাঞ্চন বাজারে আসে, আজ থেকে বলছে না আর কোনো দিন দুর্ঘটনা ছাড়া বাইরে যাব না। এখনো মন মতো চলা কি করেছে? বন্ধ করেছে। বলছে না আর কোনো দিন পুরুষের পোশাক পরব না, শার্ট প্যান্ট কোট পরব না, মেয়েটা বলছে। তাহলে মন মতো চলাটা বন্ধ করেছে। নখ বড় রাখেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। নখে নেইল পালিশ দেয়নি, মেহেদি দিয়েছে, মন মতো চলাটা বন্ধ করেছে। ভুরু তুলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। দাঁত ছিলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। ল্যাংটা পোশাকে চলেনি, মন মতো চলা বন্ধ করেছে। আল্লাহ এখন বলছেন আমি এই কারণেই তো প্রতিদান দিব আমি একে। কেন? 2টা জিনিস তো আমার জন্যই ছেড়েছে। 1 খায়নি, 2 মন মতো চলেনি। মনে থাকবে না? কেন বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন? বুঝেছি কি? 2টা কারণে বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন, ফেরেশতা দিতে দিবেন না। এর মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত চলেন। কয়েকটা সিয়াম মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালি ইয়াউমাল্লাযিনা তাসুমুনাহু, আচ্ছা এই সিয়ামটা কি? আল্লাযী তাসুমুনাহু, তোমরা যে 10 তারিখে সিয়াম থাকে এটা কি গো? তোমরা সিয়াম থাকো কেন? আমাদের নবী মদিনার ইহুদিদের বললেন। তখন মদিনার ইহুদিরা বলছে, কেন আপনি জানেন না হাজা ইয়াউমুন আযীম, এটা তো বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। অগাররাকা ফেরাউন কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, যার কারণে মূসা সিয়াম থেকেছিলেন শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহ এত বড় শক্তিশালী ক্ষমতাধর আল্লাহ দাবি করে ওকে এইভাবে ডুবিয়ে দিলে আমি কি বলতে পারি, কি করতে পারি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবই বললাম, তার একটু শুকরিয়া আদায় করি। সিয়াম থাকে আজকে। তা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এখানে কি করছেন? কেন সিয়াম থাকছেন মুহররমের 10 তারিখে? শুকরিয়া আদায়ের জন্য। কথা বোঝা যায়নি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী করেছেন কি? এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, আর আপনি বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করো। তা আপনি তো বলছেন এই দিনে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের বিরোধিতা হলো না, তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, লাইন বাকিতু আসসানাতাল কাবিলা লা সুমান্না তাসিয়া, যদি আমি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 2 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 1 তারিখ থেকে 9। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না, দেখি সিরিয়াল বলেন তো। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 3, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসের, সাপ্তাহিক নয়, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়, বাড়ি যেতে যেতে বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহ নবী 4টা জিনিস ছাড়েননি। কি কি গো? এই 2টা, আরেকটা কি হতে পারে? ও হ্যাঁ, ওটা হলো প্রতি মাসে 3 দিন। দেখেন চেষ্টা করে মনে থাকে কিনা, আর আপনিও চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টা, আমি আশা করি সে তার, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে তার আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতি মাসে 3 দিন মানে 13, 14, 15। অন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এগুলো আগে পিছে হলে কোনো সমস্যা নেই। কোনো কারণে 13, 14, 15 থাকতে পারেননি, 17, 18 রাখেন, সমস্যা নেই। একজন মহিলা হাইজের ঋতুর কারণে 13, 14 টিকতে পারেনি, মাসের, আরবি মাসের যে কোনো 3 দিন হলেই হবে, হাদিস সহিহ। 1, মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। 3, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে আর রমজান, তাহলে আগে পরে মানে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা
সুম্মাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহরে কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জে একটা কথা ছড়িয়ে আছে যে শাওয়ালের 6 দিন সিয়াম থাকতে হবে, ছেড়ে ছেড়ে বাদ দিয়ে দিয়ে, একবারে নগদ মিথ্যা কথা। বরং একটা জয়ীফ হাদিসে এসেছে ধারাবাহিক রাখতে হবে। হাদিসের ভাবে বোঝা যাচ্ছে ধারাবাহিক রাখবেন, চেষ্টা করবেন। রমজানের 6 আর রমজান এবং শাওয়ালের 6, রমজান এবং শাওয়ালের 6, তাহলে আপনার সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। মনে রাখবেন, নফল সিয়ামের আলোচনা চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন এবং বলতেন, তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাই যখন আমার পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার রিপোর্টটা, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো বৃহস্পতিবারের সাপ্তাহিক রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট সোমবারের দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছি। দেখো, এই জন্য তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। ধারণা যে কাঞ্চনের মানুষ প্রায় সবাই আহলে হাদিস। জোরে আমিন বলাতে আহলে হাদিস নাকি? বুকে হাত বাঁধাতে, দল করাতে। দল না করলেও বেঁচে থাকা যায়। এই যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না, ভালো আছি। মাথাটা আমার খালি আছে, এর ভিতরে কোনো বেশি মহব্বতও নাই, কোনো বেশি কমানো নেই। আপনি আলেম মানুষ, আপনাকে সম্মান করার চেষ্টা করি। জামিয়া সালাফে যেতে কোনো সমস্যা নেই। আপনি আলেম মানুষ, কাঞ্চনবাড়ি জামিয়া সালাফে খুতবা দিবেন, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। একটা ভালো পথ খরচ দেওয়া হবে, সম্মানে খাওয়ার দেওয়া হবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। কিভাবে চলে সেটা আমিও জানি না, তবে দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, সরকারি অনুদান দিয়ে চলে না, বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না। বৈদেশিক সংস্থার বাবার ক্ষমতা আছে, ওটা এই হাতে নিতে পারে। ওর পাইলিং খরচ আছে 6 কোটি টাকা, যেটা আপনার বাড়ির পাশে। ওর এই মসজিদের পাইলিং খরচ কত? 6 কোটি টাকা। ওটা কেউ হাতে নিতে পারে? অত সহজ? ওটা কে করবে? আমি আপনি করব, ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। ওটা এমনি একদিন হয়ে যাবে, আপনার টাকা দিয়ে গড়ে উঠবে। 519 জন ইয়াতিম অসহায় আছে, সব খাই, জামিয়া সালাফে খাই থাকে। কে টাকা দেয়? কাঞ্চনের লোক দেয়। আমি তো কোনো দিন দিইনি। দেননি কেন? দেননি, ভুলে হয়েছে। 10 টাকা একদিন দিয়ে আসবেন। এই রিক্সাওয়ালা, চলো তো ওই জামিয়া সালাফে পর্যন্ত আসি। এই কে আছো গো? 10টা টাকা দেবো আমি, একটা রসিদ বহি দাও, আমি 10টা টাকা দিয়ে যাব। আপনি মনে করবেন না যে আমার 10 টাকাতে কী হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার 10 টাকাকে আমি কম মনে করি না। আমি মনে করি এটা 10 লক্ষ টাকা। আমি ওই হাদিসটা মনে রাখি, যেদিন আল্লাহ রসুল খুব বিপদে পড়েছেন, টাকা নাই, দিন খুব কড়া, রৌদ্র বেশি, বের হওয়া যায় না, যেতে হবে 600 কিলোমিটার হেঁটে, 600 কিলোমিটার। তার নাম তাবুকের যুদ্ধ। যেতেই হবে, আল্লাহ বলেছেন যেতেই হবে, এখনই বের হতে হবে, প্রস্তুতি নেন। নিরুপায়, কোনো পথ নেই, টাকা তো লাগবেই, টাকা ছাড়া তো চলে না কারো। তো বলছেন তোমার টাকা পয়সা দাও। তো সুযোগ বুঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন অর্ধেক দিলাম। তো বলছে যে আবু বকর সিদ্দিক আপনি? বলে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, বিশ্বাস করেন ভ্যান ভাড়াও হবে না। ওটা কোনো টাকা নয়, ওটা শুধু কথা। 10 টাকা হলো, 10 রিয়াল 10 দিরহাম হলো।
উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনার লোক যত আছে যুদ্ধে যাবে, সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। লোক ছিল 30,000, 15,000 লোককে 15,000 উট দিবেন এবং 3 মাসের খাওয়া খরচ দেবেন। তার নাম ধনী। ব্যবসা করেন এইভাবে, বলবেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করি, কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে টাকা ইনকাম করব। কেন? অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য। জান্নাত কিনে নিব, জান্নাত পেতে রাজি নই। জান্নাত কিনতে রাজি, জান্নাত পেতে রাজি নই। জান্নাত পেতে রাজি থাকবো কেন? ওটার কি দরকার? জান্নাত কিনে নিব। কিভাবে? এই যে মাদ্রাসাতে এতিম আছে, এখানে টাকা দিয়ে দেবো। আদায় করছিল, এখন 200-500 দিচ্ছিলেন কেন? 200-500 ইনকাম করে, এখানে কি লাগবে দিবেন, সব মিলে এসে দিবেন। তা আমি আপনার 10 টাকাকে মূল্যায়ন করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অল্প পয়সা যেমন রাসূলের কাছে প্রিয় ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার টাকা উসমানের টাকাতে এখন যোগ হয়ে গেছে। উসমানের রাদিয়াল্লাহু তাআলার টাকা আর শেষ হবে না। বরকত লাগাচ্ছে কোথায় থেকে? এই কার টাকা দিয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার টাকা দিয়ে। এত এতিম রেখেছি কেন? 519 জন এতিম অসহায় ছেলে আছে, এত রেখেছি কেন? সব বালা মুসিবত আল্লাহ ওদের উপর দিয়ে পার করে দেবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ দুর্বল করে দেবো, যে টাকা দিয়ে আসবে। আপনি যদি না যান, না দেখতে যান, সেটা আপনার ভুল। আমি বলার কাজ বলি। বাড়ির পাশের জিনিস দেখতে যান না কেন? দেখতে যাবেন, ঘুরে আসবেন একদিন। কেউ ঢুকতে দেবে না, নিষেধ করতে পারে, যে কেন যাবেন জিজ্ঞাসা করতে পারে। তারপর বলবেন যে একটু দেখি ভিতরটা। একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, বাহির হাঁটলে 1 কিলোমিটার হবে, যাবেন। এই পথে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহকে দেখানোর জন্য। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম্মা রাকা তাসমু মিন শাহরিন মিনাস শুহুরে মা তাসমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর কোনো মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা। মনে থাকবে কি জিজ্ঞাসাটা? জিজ্ঞাসাকারী হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবী ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটাই জিজ্ঞাসা, এত সিয়াম থাকেন কেন? তখন উত্তরে বলছেন, শোনো, যাকা শাহরুন বানা রজব আর রমাজান, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। আরে শোনো, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। এক ফলন না আসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষও তো হিসাব করে না, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয়। এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার বাৎসরিক পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হোক আর আমি সিয়াম থাকি। দেখো আমার বাৎসরিক রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তার মানে সাপ্তাহিক রিপোর্টের দিন তার জানা ছিল, সেটা বৃহস্পতিবার আর সোমবার, কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না। খালি ধরার তালে সিয়াম থাকতেন, ধরার জন্য সিয়াম থাকতেন, আজকাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, ইল্লা কালিলান, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান।
তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। এক হাদিসে এসেছে আপনারা থাকবেন একটানা 15 দিন পর্যন্ত। কেন? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। সুন্দর করে উজু করে কোনোরকম করে ছেঁচড়া মেঁচড়া করে যেভাবে বুঝেন 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে এখন হাত তুলে আল্লাহকে বলেন কান্নাকাটি করে যে আমার একটা ভালো ব্যবস্থা করে দাও, আমার ছেলেটা ভালো করে দাও। কিছু তো বলতে পারবেন, আমার ছেলেটা দুনিয়ার বদ শয়তান, ওকে ভালো করে দাও, এটা বলেন। নাহলে কাঞ্চন বাজারে একটু জমির ব্যবস্থা করে দাও, কিছু বলেন, ওর অভাব নাই, দিতে পারে। তো আপনি বলছেন না তো কেমনে হবে? আপনিও মোবাইলের ব্যস্ত, দোকানে ব্যস্ত, ছেলেও ব্যস্ত, সবাই শয়তান, কেমনে হবে? উনি তো নেমে এসে বলছেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। একদিন সিয়াম থাকলে জান্নাত 70, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে। 2, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। 3, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। 3টে হাদিস মিলে সিয়ামের ফলাফল লোকটা জান্নাত পাবে। তো নেকি হলো না জান্নাত হলো? পৃথিবীতে এরকম কোনো ইবাদত নেই। হজ করেন, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু বিনিময় জান্নাত হবে এটা নয়। হজ করলে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, ওর একটা বিনিময় নেকি আছে। আর সিয়ামের বিনিময় হলো জান্নাত। এই যে দেখেন সম্মানিত দিনী ভাই বোন, ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে। একটি দরজার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। এজা দাখাল আখিরু মুগলিকা, যেদিন বিচারের মাঠে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে জান্নাতে, তখন এর দরজা বন্ধ করা হবে। স্পষ্ট করি, বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের 8টা দরজা আছে, জান্নাতীরা সব দরজা দিয়ে ঢুকবে। ফেরেশতারা গেটে থাকবেন, বলবেন এই শোনো যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, এই শোনো যারা দান করেছে দরজা দিয়ে আসো, এই শোনো যারা সিয়াম পালন করেছে দরজা দিয়ে আসো, এই যারা সালাত আদায় করেছে দরজা দিয়ে আসো। তো এই সুযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আবু বকর সিদ্দিক আসেন আসেন এই দরজা দেন, বলছে আরে এই দরজা দিয়ে আসেন, আরে না এই দরজা দিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর সিদ্দিক, হ্যাঁ এমনও ব্যক্তি হবে যাদেরকে সব দরজা থেকে ডাকানো হবে, আর তুমি তার মধ্যে। কি করলেন জীবনে? হুড়াহুড়ি করে, মারামারি করে, হইচই করে, মুখ খুলবেন না জীবনে, মুখখান বন্ধ রাখেন, মুখ খুলবেন না জীবনে। উপার্জনের 4টা পথ, যেটা ভালো লাগে বাছাই করেন। কোনোটা না পারলে ভিক্ষে, জুয়ার চুরি নেই, দাগাবাজি নেই, ধোকাবাজি নেই, চাঁদাবাজি নেই, মারামারি নেই, দল নেই, কিচ্ছু নেই। উপার্জনের পথ কয়টা? 4টে। কোনোটাই যদি করতে না পারি তাহলে শেষে কি? ভিক্ষা। ওটা পছন্দ নেই, তবে জায়েজ। এরপরও মানুষের বিরুদ্ধে লড়বেন না কখনো, ভুলেও না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই ছেলে তোমরা পরে আসছো ঠিক আছে ভালো, একবারে এক খেয়ালে বসে থাকবা। কোনো কথা যদি তোমাকে ভারী লাগে তবু বসে থাকো, ভারী লাগতেই পারে, কারণ আমি তো আর কণ্ঠস্বরে বক্তব্য দিই না, দিতেও পারি না। খুলনাতে একদিন বক্তব্য দিতে গেছি, তো 1 ঘন্টা পরে মহিলারা বলছে চলো যাই, বাড়ি যাই, আজ মনে হয় বক্তব্য দিবে না, খালি কথা বলছে। তার মানে কণ্ঠস্বরে যখন বক্তব্য হবে তখন তার নাম বক্তব্য। তো কই কণ্ঠস্বরে তো বক্তব্য দিচ্ছে না, তো এখন বুঝলাম যে এই লোক আর বক্তব্য দিবে না, খালি কথা বলছে, চলো যাই, বাড়ি যাই। তো আপনি ধৈর্যের পরিচয় দিন, অল্প সময় আপনার জন্য ভালো হবে, আমাকেও ভালো লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দরজা বন্ধ হয়ে গেছে সিয়াম পালনকারী, বাকিগুলো খোলা আছে। মানে হজ করে এ দরজাতে ঢোকা যাবে, দান করে
ওই দরজাতে ঢোকা যাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজাতে ঢোকা যাবে না। সিয়াম সবচেয়ে দামি ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহ নবী মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহু মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা সিয়াম, হজ সিয়ামের মতো না, না, না। দান সিয়ামের মতো না, 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 আল্লাহ রাসূল না করে দিয়েছে, এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত নেই। সালাত সিয়ামের মতো না, না, না। সিয়াম এমন একটা ইবাদত, এর মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সমপর্যায়ের। হজ 7 লক্ষ টাকা খরচ, 20 লক্ষ টাকা খরচ, এর সমপর্যায়ের নয় হজ। যাকাত ও সমপর্যায়ের নয়, দান খায়রাত এর সমপর্যায়ের নয়, সমপর্যায়ের ইবাদতই নেই। তাহলে দেখেন তো, সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে বলবে, কোরআন বলবে, রব্বি মানাতাহুন নাওমা বিল্লাইলি ফাশাফাইনি ফিহি, এই লোকটা আমাকে রাতে তেলাওয়াত করতো। রাতে কোরআন মাজিদ পড়তে শিখবেন, অল্প হলেও, নইলে সূরা মুলক পড়তে শিখেন এশার সালাতের পরে, সূরা মুলক, তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কারণে কবরের শাস্তি হয় না। 1, রাতে সূরা মুলক পড়লে 30 আয়াত। আর বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে শক্ত স্থানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা আসবে খুব মজবুত হয়ে আপনার পক্ষে, তর্ক লাগিয়ে দিবে তুমুল। সূরা বাকারা আল্লাহর সাথে তর্ক লাগাবে, একে জান্নাতে দিতে হবে, আল্লাহ না করবেন এমন তর্ক লাগাবে। কিন্তু সূরা মুলকের মতো আল্লাহ রাসূল বললেন না। মুলকের ব্যাপারে বলছেন আল্লাহ নবী, যতক্ষণ পর্যন্ত এ লোকের জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। রাতে সূরা মুলক পড়েন, কবরের শাস্তি হবে না কিছুই না পড়লে। 2, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মালাগের কবরের শাস্তি হবে না। তো যে হিন্দু যদি মারা যায়, ওই দিকে যাবেন না, নিচু দিকে যাবেন না। আপনি এই কথাটা জেনে রাখেন যে জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়। 1, সূরা মুলক মনে থাকবে না। 2, পেট ব্যথা, এটা মারা গেলে। 3, জুমার দিন মারা গেলে, জাযাকুমুল্লাহ খাইর। 4, শহীদ হলে। তো শহীদ হলে এটাও নাগালের বাহিরে, জুমার দিন এটাও নাগালের বাহিরে। পেট ব্যথা, নিজে কি পেট ব্যথা চাইবো? তাহলে একটা পথ আছে সহজ, সেটা কি বলেন তো দেখি? সূরা মুলক নাগালের ভিতরে আছে, পড়েন। বিচারের মাঠে কোরআন আপনার শক্ত অবস্থানে যাবে পক্ষে কথা বলার জন্য। কালো পাথর পক্ষে কথা বলবে, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দানাই না, তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না। আর বিচারের মাঠে কথা বলবে সিয়াম, সিয়াম রোজা, সিয়াম বলবে আল্লাহকে, রব্বি মানাতাহু তামা শাহওয়াতা ফাসাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি মন মতো চলতে দিনি, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম বলবে রোজা, সিয়াম বলবে আল্লাহকে, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আর একটা কথা এর সাথে মিলিয়ে এখানে কথা শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম,
কাল আল্লাহ তাআলা ফাইন্নাহু ওয়ানাজিবেহি, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 আরো। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি। দুই, মন মতো চলেনি। এই জন্য প্রতিদান আমি দিব। হজ ফেরেশতা তোমরা দাও, দান ফেরেশতা তোমরা দাও, তাহাজ্জুদ ফেরেশতা তোমরা দাও, তাসবিহ তাহলিল ফেরেশতা তোমরা দাও। সেম আমি দেব। কে দিবেন? আল্লাহ। কেন? দুইটা কারণে। এক, খাদ্য ছেড়ে দিয়েছে। দুই, প্রবৃত্তি, মন মতো চলা। আব্দুর রাহিক সাহেব এটা একটু বুঝিয়ে বলবেন? প্রবৃত্তিকে মেনে চলা, মন মতো